কুয়ারিপাস ট্রেকের জার্নিতে একদিন স্টে করেছিলাম এখানে। আর এই একদিনের অল্প সময়ে এক্সপ্লোর করার চেষ্টা করেছিলাম এই শহরটাকে, যেখানে ভক্তি আর শান্তি মিশে যায় একই সাথে। ওয়েলকাম টু হরিদ্বার, দ্য ল্যান্ড অফ গঙ্গা। হাওড়া থেকে দুন এক্সপ্রেসে প্রায় ৩৫ ঘন্টার ট্রেন জার্নি করার পর আমরা এসে নামলাম হরিদ্বারে। আর ট্রেনের জঘন্য চা থেকে মুক্তি পেতেই আমরা সবার আগে পৌঁছে গেলাম হরিদ্বার রেলওয়ে স্টেশনের বাইরে একটা চায়ের দোকানে চা খেতে। চায়ের পর্ব শেষ করে স্টেশনের বাইরে থেকেই একটা টোটোতে আমরা উঠে পড়লাম আমাদের গন্তব্য বিষ্ণুঘাট পৌঁছানোর জন্য। স্টেশনের বাইরে থেকে বিষ্ণুঘাট পর্যন্ত টোটোর ভাড়া মাত্র 20 টাকা। স্টেশন থেকে প্রায় 2 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা এসে পৌঁছালাম বিষ্ণুঘাটে। হরিদ্বারের খুব নিরিবিলি একটি ঘাট, আর এই ঘাটের পাশেই রয়েছে আমাদের হোটেল, হোটেল গঙ্গা নিহাল। তো আগে চেক ইন প্রসেস সেরে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি রুম থেকে ভিউ। চেক ইন প্রসেস কমপ্লিট করে পৌঁছে গেছি রুমে। এই আমাদের রুম, আর রুমের ব্যালকনি থেকে সামনে গঙ্গা। এই ভিউটার জন্যই বারবার এসে এই হোটেলে উঠি আমি। এর আগেও যখন কেদারনাথ গেছিলাম তখন এই হোটেলেই ছিলাম, ইনফ্যাক্ট এই রুমে ছিলাম। এবারও সেই একই হোটেল, একই রুম। তো এই ভিউ তো দেখবো, গঙ্গায় স্নানও করব, কিন্তু এখন সময় লাগেজপত্র রেখে একটু ব্রেকফাস্ট করে আসার। হোটেল রুমে জিনিসপত্র রেখে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি বিষ্ণুঘাটের একটি গলির মধ্যে ব্রেকফাস্টের জন্য। আর যে হোটেলে আমরা ব্রেকফাস্ট করছি তার নাম মাসির হোটেল। বিষ্ণুঘাটের চারপাশে প্রচুর বাঙালি হোটেল আছে, আপনি যে কোনো হোটেল থেকেই বাঙালি খাবার পেয়ে যাবেন। আমরা এখান থেকে ব্রেকফাস্টের জন্য নিয়েছিলাম গরম গরম লুচি আর ছোলার ডাল। তো চলুন তাহলে ব্রেকফাস্টটা সেরে নিই, এরপর আবার গঙ্গায় স্নানও তো করতে হবে। আগেই দেখিয়েছি আমাদের হোটেলের একদম সামনেই রয়েছে গঙ্গা। তাই ব্রেকফাস্ট সেরে হোটেলে ফিরে একটু জামা কাপড় চেঞ্জ করেই আমরা চলে গেলাম গঙ্গায় স্নান করতে। অসম্ভব ঠান্ডা জল। অপু প্রথমে স্নান করতে নামছে, দেখুন কিভাবে একবার করে পা দিচ্ছে আর তুলে নিচ্ছে। আর এবার পার্থও যাচ্ছে গঙ্গার জল কতটা ঠান্ডা সেটা পরীক্ষা করতে। আমি এখনো নামিনি, আমি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি। তো ওরা দুজন স্নান করলেই তারপর আমি স্নান করে নেব। যাই হোক, কোনো রকমে গঙ্গার ঠান্ডা জলে স্নান করে আমরা কাঁপতে কাঁপতে ফিরলাম হোটেল রুমে। তারপর একটু রেস্ট নিলাম, আর এখন চলে যাচ্ছি লাঞ্চ করতে। হরিদ্বারের বিষ্ণুঘাটের আশেপাশে বাঙালি লাঞ্চের জন্য প্রচুর অপশন আছে, আর বেশিরভাগ হোটেলের নামই দাদা বৌদির হোটেল। তেমনই একটা দাদা বৌদির হোটেলে আমরা চলে আসলাম লাঞ্চ করার জন্য। আমি যখন আগেরবার কেদারনাথ গেছিলাম এবং বিষ্ণুঘাটে স্টে করেছিলাম তখনও এই হোটেল থেকেই লাঞ্চ করেছিলাম, আর আবারও এই হোটেলে লাঞ্চ করতে এসেছি, কারণ এখানকার খাবারগুলো খুবই টেস্টি, আর মাত্র 80 টাকায় আনলিমিটেড ভেজ থালি পাওয়া যায়। তো চলুন তাহলে লাঞ্চটা সেরে নিই। লাঞ্চ সেরে বাইরের একটা দোকান থেকে গরম গরম ধোঁয়া ওঠা গোলাপ জামুন ট্রাই করে আমরা বেরিয়ে পড়লাম হরিদ্বারটাকে একটু এক্সপ্লোর করতে। এখন সময় আপডেট দুপুর 2:30, আর আমরা বেরিয়ে পড়ছি হরিদ্বারটাকে একটু ঘুরে দেখতে। যদিও একদিনে হরিদ্বার কভার করা যায় না, সেটা আমরাও জানি, আপনারাও জানেন। তবুও চেষ্টা করছি দু একটা জায়গা যেগুলো আগের বারে আমার দেখা হয়নি সেগুলো একটু এক্সপ্লোর করার জন্য। আর হরিদ্বারে এসে কোথায় কোথায় ঘুরবেন সেটা নিয়ে একটা ডিটেল ভিডিও আগেই আপলোড করা আছে চ্যানেলে, তার লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেটাও দেখে নিতে পারেন। হরিদ্বারে ঘোরার জন্য মূলত দুটো সাইড আছে, একটা হচ্ছে কনখল সাইড, আর একটা হচ্ছে ভারত মাতা মন্দির সাইড। তো ভারত মাতা মন্দির সাইড গেলে আমাদেরকে সময় কুলাতো না, তাই কাকুর সাথে কথা বলে আমরা ঠিক করলাম আমরা কনখলের সাইডটা ঘুরতে যাব। তাও জানি না পুরোটা কভার করতে পারবো কিনা, কারণ আমাদের হাতে সময় খুবই কম। 5টার মধ্যে বা 5:30টার মধ্যে আমাদেরকে ব্যাক করতে হবে হারকিপৌরি ঘাটে সন্ধ্যা আরতি দেখার জন্য। যদি এর বেশি দেরি হয়ে যায় তাহলে আমরা সন্ধ্যা আরতি দেখার জন্য ভালো জায়গা পাবো না। হারকিপৌরি ঘাটের কাছে আর দুটো মন্দির আছে, মনসা দেবী মন্দির ও চণ্ডী দেবী মন্দির। দুটো মন্দিরেই রোপওয়ের মাধ্যমে যাওয়া যায়, কিন্তু আমরা যেদিন হরিদ্বারে স্টে করেছিলাম সেদিন দুর্ভাগ্যবশত রোপওয়ের মেইনটেনেন্স চলছিল, আর হেঁটে এই পাহাড় দুটো বা মন্দির দুটো কভার করতে গেলে আমাদের একদিনের বেশি সময় লেগে যেত, তাই আমরা এই প্ল্যানটা স্কিপ করেছিলাম। গাড়িতে বেশ কিছুক্ষণ পথ পার করে আমরা এসে পৌঁছালাম আমাদের প্রথম দর্শনীয় স্থান দক্ষেশ্বর মহাদেবের মন্দির বা কঙ্খল মন্দিরে। এই মন্দিরের পরিসরটি খুবই বড়, এর মধ্যে খাবারের দোকান বা পুজোর সামগ্রীর দোকানও আপনারা দেখতে পেয়ে যাবেন। এমনকি মন্দিরের প্রবেশ মূল্য সম্পূর্ণ ফ্রি। মন্দিরের মেন গেটের পাশে জুতো রাখার জায়গাও আছে, যেখানে জুতো খুলে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন, এবং সেই জুতো রাখাটাও সম্পূর্ণ বিনামূল্যে। আমরা এখন চলে এসেছি মূল মন্দিরের সামনে।
পৌরাণিক মতে এখানেই হয়েছিল প্রজাপতি দক্ষের সেই বিখ্যাত দক্ষযজ্ঞ, যার কাহিনী আপনারা অনেকেই জানেন। কথিত আছে শ্রাবণ মাসে অর্থাৎ মহাদেবের জন্ম মাসে পুরো মাস জুড়েই মহাদেব এখানে বিরাজমান থাকেন। তাহলে চলুন মন্দিরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এটাই সেই যজ্ঞকুণ্ড যেখানে মাতা সতী নিজের জীবন আহুতি দিয়েছিলেন অগ্নিতে। আর এই সামনেই রয়েছে দক্ষেশ্বর মহাদেবের মন্দিরের মূল শিবলিঙ্গ। এই শিবলিঙ্গের ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে নিষেধাজ্ঞা থাকার কারণে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। দক্ষেশ্বর মহাদেব থেকে বেরিয়ে আমরা এসে পৌঁছেছি হরিহর আশ্রম বা পারদেশ্বর মহাদেবের মন্দিরে। এখানে এমন একটি শিবলিঙ্গ আছে যেটা সম্পূর্ণরূপে পারদের তৈরি। চলুন আপনাদেরকে সেই শিবলিঙ্গের দর্শন করাই। পারদেশ্বর মহাদেবের মন্দিরের পাশেই রয়েছে একটি রুদ্রাক্ষের গাছ, যার নিচে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের রেপ্লিকা করা রয়েছে। মানুষ এখানে ভক্তি ভরে পরিক্রমা করেন। আর এই যে ছোট ছোট ফলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই রুদ্রাক্ষের ফল। এর বীজ থেকেই তৈরি হয় রুদ্রাক্ষ। পারদেশ্বর মহাদেবের মন্দির দর্শনের পর আমরা এসে পৌঁছেছি অর্ধনারীশ্বরের মন্দিরে। এই মন্দির আমাদের হরিদ্বারে শেষ দর্শনীয় স্থান। যদিও আরো দুটো স্পট ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা সেই দুটো ভিজিট করতে পারলাম না। আমরা এখন এই মন্দির দর্শন করেই পৌঁছে যাব হারকি পৌরি ঘাটে। এখন সময় বিকেল 5:30 আর আমরা এসে পৌঁছে গেছি হারকি পৌরি ঘাটে। এখানে সন্ধ্যা আরতির প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পুরোহিতরা ডুলিতে করে গঙ্গা দেবীর মূর্তি নিয়ে চলেছেন মন্দিরের দিকে। ওই যে নীল চূড়ার মন্দিরটি দেখতে পাচ্ছেন, ওটি গঙ্গা দেবীর মন্দির। আর তার পাশে ওই যে ছোট ছোট লাল ছাউনিগুলো, ওখানেই হবে সন্ধ্যা আরতি। এখন আমাদের সব থেকে মূল কাজ হলো একটা জায়গা খুঁজে নেওয়া যেখান থেকে সন্ধ্যা আরতি ভালোভাবে দর্শন করা যাবে। একটু ভিড় ঠেলে আমরা এমন একটা জায়গায় এসে দাঁড়ালাম যেখান থেকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায় ভারতের সব থেকে আইকনিক সন্ধ্যা আরতি। তার কিছুটা দৃশ্য তুলে ধরলাম আপনাদের সামনে। সন্ধ্যা আরতি দেখা শেষ করে আমরা এসে এখন দাঁড়িয়েছি হারকি পৌরি চকের কাছে। চারিদিকে মানুষের এত ভিড় যেন জনসমুদ্র তৈরি হয়েছে হারকি পৌরি চকে। আমরা এই ভিড় ঠেলে হরিদ্বারের বিখ্যাত বাজার মতি বাজার বা বড়া বাজারের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে ফিরে চললাম আমাদের হোটেলের দিকে। তো আমরা সারাদিনে যা যা করেছি আজকে সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা এক্সপ্লোর করার জন্যে। ততক্ষণের জন্যে বাই।